হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলোচনা করছিলাম সেকশন 7 এর ভিডিওগুলো নিয়ে। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটা লোন অ্যাকাউন্ট ওপেন করতে হয়, প্লাস নতুন লোন যদি নেই সেটা আমরা কোথায় রেকর্ড করব, এই বিষয়গুলো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে একটা লোন অ্যামortization শিডিউল প্রিপেয়ার করতে হয়। কারণ আমরা যদি একটা লং টার্ম লোন নিয়ে থাকি, ওই লোনের পেমেন্টটা যদি আমরা মান্থলি করতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে প্রতি মাসে কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। ওই পেমেন্ট অ্যামাউন্টের মধ্যে কতটুকু আমার ইন্টারেস্ট বাবদ পেমেন্ট হবে, কতটুকু আমার লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট বাবদ পে হবে, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। কারণ আমরা যদি অ্যামাউন্ট ক্যালকুলেট করতে না পারি, তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স কত এবং লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, এই জিনিসটা আমরা রেকর্ড করতে পারবো না। গত ভিডিওতে দেখেছিলাম আমাদের লোনের ব্যালেন্স হচ্ছে 72,000। সাপোজ লোনের এগ্রিমেন্ট অনুযায়ী আমরা এই লোনটা 5 ইয়ার্সে পরিশোধ করব, এবং যদি 5 বছরে পরিশোধ করি, মান্থলি ইনস্টলমেন্ট কয়টা হবে? এখানে আমাদের যদি 5 বছরে পরিশোধ করি মাসে মাসে, তাহলে নাম্বার অফ মান্থলি ইনস্টলমেন্টস হবে 5 বছরে প্রতি বছরে 60টা করে, রাইট? ইকুয়ালস 12টা করে ইনটু 12 ইকুয়ালস টোটাল 60টা। বড় করে নেই। ওকে, নাম্বার অফ মান্থলি ইনস্টলমেন্ট 60। সাপোজ ইন্টারেস্ট রেট 5%, 5% লোনে আমরা একটা 5% ইন্টারেস্টে আমরা লোন নিলাম। তাহলে যেহেতু মান্থলি পেমেন্ট করব, ইন্টারেস্টটাও মান্থলি চার্জ হবে। তাহলে মান্থলি ইন্টারেস্ট রেট কত হবে? বছরে যদি 5% হয়, যেহেতু এক বছরে 12 মাস এবং মান্থলি আমরা পেমেন্ট করব, সো 12 দিয়ে ভাগ করলে যেটা আসবে, এটাই হচ্ছে আমার মান্থলি ইন্টারেস্ট রেট। তাহলে আমাদের ইচ পেমেন্টস কতটা, প্রতি পেমেন্টে আমাদের কত ডলার পে করতে হবে। দেখুন কিভাবে করছি। ইকুয়াল দিয়ে পিএমটি ফর্মুলা ইউজ করছি এক্সেলের। পিএমটি কমা মান্থলি রেট ইউজ করতে হবে, যেহেতু মান্থলি পেমেন্ট করব, কমা নাম্বার অফ পেমেন্টস 60টা, কমা পিভি প্রেজেন্ট ভ্যালু 72,000। আমাদের ফর্মুলা এখানেই শেষ। পেমেন্ট বের করার জন্য এটুকু ফর্মুলা ইউজ করলে হবে, ব্র্যাকেট শেষ করতে হবে। আমরা এই ফর্মুলাটা এখানে ইকুয়াল দিয়ে না ইউজ করতে চাইলে বা না পারলে, আমরা এখানে ফর্মুলাসে গিয়ে ফাইন্যান্সিয়ালে গিয়ে আমরা এখানে পিএমটিটা খুঁজে বের করব। ওয়্যার ইজ দ্য পিএমটি? এই যে পিএমটি, এরপর রেট বলেছিলাম মান্থলিটা ইউজ করব, নাম্বার অফ ইনস্টলমেন্টস এন্ড পার মান হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট যতগুলো, আর পিভি হচ্ছে 72,000। শেষ, ওকে দিব। দেখুন সেম অ্যামাউন্ট দুইভাবে আমরা ক্যালকুলেট করে নিতে পারলাম। এখন চলুন দেখি হাউ টু প্রিপেয়ার আ লোন অ্যামortization schedule। ওকে, তাহলে আমাদের নাম্বার অফ ইনস্টলমেন্টস কয়টা হবে? নাম্বার অফ পেমেন্টস হবে 60টা। 1 2 3, আমরা একটু ফিল করে নেই 60 পর্যন্ত। কতগুলো হলো? 66 হয়ে গেছে, এতগুলো আমাদের লাগবে না। নাম্বার অফ পেমেন্ট, আমাদের বিগিনিং ব্যালেন্স কত? আমাদের বিগিনিং ব্যালেন্স কত? এরপর আসছে আমাদের ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত? ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত? এরপর আসছে আমাদের পেমেন্টের মধ্যে যে ইনস্টলমেন্টটা দিচ্ছি তার মধ্যে ইন্টারেস্ট কতটুকু, প্রিন্সিপাল পেমেন্ট কতটুকু, এন্ডিং ব্যালেন্স কত, এন্ডিং ব্যালেন্স অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট কত। একটু র্যাপ টেক্সট করে নিচ্ছি। ওকে, তাহলে দেখিয়ে দেই দ্রুত। বিগিনিং ব্যালেন্স হচ্ছে আমাদের 72,000। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টের কলাম আমরা এখানে অ্যাড করে নেই। এটার নাম করে দিই আমরা ইন্টারেস্ট রেট। উপর থেকেও আমরা করতে পারতাম, জাস্ট আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি এখানে করব মান্থলি ইন্টারেস্ট রেট। মান্থলি ইন্টারেস্ট রেটটা আমি উপর থেকে কপি করে দিচ্ছি, জাস্ট এটাই প্রতি মাসের জন্য সমান থাকবে। সরি, এটা কপি, প্রতি মাসের জন্য সমান থাকবে। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, এটাই প্রতি মাসে আমরা ইনস্টলমেন্ট দিব 1358.73। 1358.73 আমরা ইকুয়াল দিয়েও লিখতে পারতাম। কপি করলাম, কপি করে সবগুলোতে বসিয়ে দিলাম, যেহেতু পেমেন্টটা প্রতি মাসে সমান করব। কিন্তু প্রতি মাসে আমাদের ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হবে। প্রথম মাসে দেখুন, যেহেতু বিগিনিং ব্যালেন্স এটার সাথে ইন্টারেস্ট রেট গুণ করলে আমাদের 300 টাকা ইন্টারেস্ট আসবে। বাট পরবর্তী মাসগুলোতে কি হবে দেখেন, ইন্টারেস্ট আসলো, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট কত? টোটাল পেমেন্ট যদি এটা হয়,
তার থেকে 300 টাকা যদি ইন্টারেস্ট হয়, বাকিটা হচ্ছে আমার লোন বাবদ কেটে যাবে। 72,000 থেকে এই পরিমাণ অ্যামাউন্ট কেটে যাবে, তাহলে দিন শেষে মানে মাস শেষে আমার আর লোন কত থাকবে? 72,000 থেকে এটা বাদ দিলে বাকিটা হচ্ছে আমার এন্ডিং ব্যালেন্স প্রতি মাসের শেষে। এখন সবটুকু আমরা দিয়ে দিলাম। এইখানে কোনটা আসবে? পরের মাসের বিগিনিং ব্যালেন্স কোনটা হবে? মান্থ 1 এর বিগিনিং ব্যালেন্স হচ্ছে 72,000। পরবর্তী মাসের বিগিনিং ব্যালেন্স হবে আগের মাসের এন্ডিং ব্যালেন্সটা। এখানেও হবে ঠিক আগের মাসের এন্ডিং ব্যালেন্সটা। এখানে হবে ঠিক তার আগের মাসের এন্ডিং ব্যালেন্সটা। ওকে, সামথিং ইজ রং। আচ্ছা, এখানে প্রিন্সিপাল পেমেন্ট ফর্মুলাটা আমরা কপি করে নিই। এই যে এই ফর্মুলাটা আমরা সবগুলোতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে ইন্টারেস্টের ফর্মুলাটা আমরা কপি করে নিই, এটাও দিয়ে দিলাম। দিস ইজ দ্য ফর্মুলা, আমরা কপি করে দিলাম। এবং এখানে যেগুলো ফিল করিনি, এখানে তো 4টা দিলাম, বাকিগুলোও কিভাবে হবে? সেম আগের মাসেরটা। সো আমরা একসাথে এই ফর্মুলাটা সবগুলোতে কপি করে দিতে পারি। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন, আমরা যদি কমা ফরম্যাটটা উঠিয়ে দেই, এই যে দেখুন 60 ইনস্টলমেন্ট দেওয়ার পরে আমাদের লোনের ব্যালেন্স হয়ে যাবে 0। আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি। এটা আমরা একটু বোল্ড করে নিব। বোল্ড করে এটা আমি একটু এই কালারটা দিয়ে দিলাম এবং ফন্ট কালার দিয়ে দিলাম হোয়াইট। ওকে, গ্রিড লাইনগুলো তুলে দিলাম, এই যে এগুলা তুলে দেওয়ার জন্য অল্টার WVG। ওকে, তুলে দিলাম, হয়ে গেল। এবং এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই, অল্টার HBA, এবং পুরো জিনিসটা আচ্ছা যেমন আছে তেমন থাকলো। এই যে দেখুন কত সহজে আমরা একটা লোন অ্যামortization শিডিউল প্রিপেয়ার করে নিতে পারি। হাউ টু প্রিপেয়ার আ লোন অ্যামortization শিডিউল দেখে নিলাম আমরা। তাহলে এভাবে খুব সহজে আমরা একটা লোন অ্যামortization শিডিউল প্রিপেয়ার করে নিতে পারি। আজ তাহলে এটুকু। আগামী ভিডিওতে দেখাবো কিভাবে এই ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের রেকর্ডটা আমরা করব, সেটা আগামী ভিডিওতে দেখিয়ে দিব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।